দর্শক এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আগামীকাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তো দলনেতাকে বরণ করে নিতে কেমন প্রস্তুতি দেখছেন নেতাকর্মীদের, আমাদেরকে জানান। জানাতে চাই আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে সেই মহেন্দ্রক্ষণের সেই প্রাচ্য বরিশাল ধানমন্ডি বরিশাল এবং দক্ষিণের জনপদ সেই বরিশালে আসবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তাকে বরণ করতে কিন্তু নেতাকর্মীদের নানা আয়োজন, টানা কয়েকদিন থেকেই কিন্তু বরিশাল সহ বরিশালের আশেপাশে গোটা বিভাগ জুড়েই কিন্তু প্রায় 21টি আসনের নেতাকর্মীরা একযোগ হয়েছে, তারা সম্মিলিত হয়েছে। তারেক রহমানের আগমন, তিনি আসবেন, তিনি এই মাঠেই কিন্তু আগামীকাল বিশাল সমাবেশ করবেন এবং এই সমাবেশের মধ্য দিয়েই বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলবেন, সমস্যার কথা শুনবেন, সম্ভাবনার কথা বলবেন। এবং আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন কিন্তু একটি নতুন মাত্রা যুক্ত হবে তারেক রহমানের এই বরিশালের আগমনকে কেন্দ্র করে, এবং তার আগমনে বিএনপির মধ্যে যদিও কোথাও কোনো দূরত্ব থেকে থাকে নেতাকর্মীদের মাঝে, সেটাও কিন্তু একটা মেলবন্ধন হবে, সম্মিলিত একটা বন্ধন হবে। তবে নানা আয়োজন চলছে এখানে। ইতিমধ্যে কিন্তু 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু আবদ্ধ করা হয়েছে পুরো এই ব্লেজ পার্ক মাঠটিকে। লাগানো হয়েছে অসংখ্য পরিমাণ সিসি ক্যামেরা, এবং যাতে কালকে যারা আসবে তাদের যাতে পানির কোনো সমস্যা না হয়, বাথরুমের কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি পুলিশের সাথে, তারা বলেছেন সমাবেশের শুরু থেকে সমাবেশের শেষ অবধি পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তার পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তারা সচেতন থাকবে। আমি একটু কথা বলতে চাই, এই মুহূর্তে একজন রয়েছেন বরিশালের, যিনি তৃণমূল থেকে বিএনপি করা এক নারী নেত্রী আফরোজা খানম নাসরিন। আমি একটু জানতে চাবো, আপনাদের আসলে আগামীকাল তারেক রহমান আসবেন, আপনাদের কি প্রত্যাশা থাকছে? আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আগামী দিন বরিশালে আসছে। তার আগমন উপলক্ষে আগামীকাল বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হবে, এবং তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বরিশাল বিভাগে তার মা যে উন্নয়ন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই উন্নয়নের ধারাবাহিকতায় এখানে আমরা একটি বরিশাল বিভাগে পর্যটন কেন্দ্র চাচ্ছি, এবং আমাদের ভোলার গ্যাস এই বরিশালে আনার একটা ব্যবস্থা হবে। এবং আমাদের যে নদীমাতৃক এই বরিশাল নগরী, সেই বরিশালের যে নদী খালগুলো এখন ভরাট অবস্থায় রয়েছে, সেই খাল খনন যেন আগের মতন আবার ভরা থাকে, সেই প্রত্যাশা আমরা নেতার কাছে করব। এবং এই বরিশালে আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট হবে, সেই ভোট যেন সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে হয়, তার একটা প্রত্যাশা আমরা করব নেতার কাছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। যেমনটা জানাইছিলেন এই নেত্রী, সবশেষ একটি তথ্য দিয়ে রাখছি, তার এই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, পাশাপাশি তারা বলছেন সামনের নির্বাচনেও তারা এমন প্রার্থীকেই বেছে নেবেন যিনি আর প্রতিশ্রুতি নয়, করবেন দৃশ্যমান উন্নয়ন। তা আপাতত এই রয়েছে বরিশালের ব্লেজ পার্ক মাঠ থেকে আমার কাছে তারেক রহমানের আগমনের প্রস্তুতির সবশেষ তথ্য। জেসমিনারা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 20 বছর পর তারেক রহমান যাচ্ছেন বরিশাল আগামীকাল, সেখানকার সর্বশেষ প্রস্তুতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।